মুহাজিররা ভারতের বিভিন্ন প্রদেশ থেকে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল ভারতীয় হিন্দুদের অত্যাচার নির্যাতন। আমরা তাদেরকে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু আমরা তাদেরকে ভালোভাবে সব ব্যবস্থা আমরা করতে পারি নাই। এই জন্য আমি মুহাজির রাইটসের পক্ষ থেকে মুহাজিরদের প্রতি আমি ক্ষমা প্রদর্শন করছি যে আমি বাংলাদেশি হয়েও মুহাজিরদের প্রতি ঠিক ধারণা এবং সুযোগ সুবিধা আমরা দিতে পারি নাই। আজকে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বা ভারতীয় গণহত্যার বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের কিছু সংখ্যক লোক এখনও ইন্ডিয়াতে যায়, মুসলমানরা ট্যুরিস্ট বিষয় বা স্বাস্থ্য বিষয়ে যায়, কিন্তু মনে রাখতে হবে এই কি আছে নাকি না, কিন্তু মনে রাখতে হবে আমরা যেই দেশে আমাদেরকে গরু করায় না, যেখানে মুসলমানদেরকে নির্যাতন করা হয়, যেখানে মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলা হয়, সেই দেশে আমাদের যাওয়াটি উচিত। আমি আমার জনগণকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা ওই দেশে আপনারা যাবেন না। যারা যায় তারা কোনো অশুভ উদ্দেশ্য নিয়ে যায়, সে অশুভ উদ্দেশ্যের কথা আমার ভাই বলেছেন। সে অশুভ উদ্দেশ্যে তারা আমাদের টাকা পচা এবং টাকা পয়সার হিসাব না দেওয়া এবং আমাদের বিরোধী শক্তির সাথে তারা আঘাত করতেই যায়। এই জন্য আমরা সমবেত সবাইকে এবং দেশবাসীকে বলবো যে আপনারা ইন্ডিয়াতে ট্যুরিস্ট বিষয় বা স্বাস্থ্য বিষয়ে যাওয়া যায়। আমাদের স্বাস্থ্য সেক্টর অনেক উন্নত, আমাদের স্বাস্থ্য সেক্টর অনেক উন্নত। আমাদের দেশে সব ভালো ভালো ডাক্তার আছে, হয়তো আপনারা তাদের ঠিকানা জানেন না বা জানতে চেষ্টা করলেই তাদের পাবেন। এবং আপনারা যেটা বলছেন যে ওইখানে স্বাস্থ্য সহজলভ্য, আসলে সহজলভ্য না। আপনি হিসাব করে দেখবেন যে ওইখানকার চেয়ে বাংলাদেশেই সহজ। হ্যাঁ, বক্তব্য চালিয়েছেন। ও আচ্ছা, তো এই জন্য আমি বলবো আমার দেশবাসীকে, আপনারা রাজনৈতিক সচেতন, অধিকার সচেতন, মুসলিম সচেতন, ইসলামী সচেতন হন। তাইলে আপনারা বুঝতে পারবেন যে কোন কাজটা ন্যায়, কোন কাজটা অন্যায়, কোনটা করা উচিত, কোনটা করা অনুচিত। যদি রাজনৈতিক সচেতন, ইসলাম সচেতন না হন, তাহলে দেশ ও জাতির উন্নতি হবে না। এই জন্য আমি সবাইকে উদাত্তভাবে আহ্বান করব, মুহাজিররা কেন এসেছিল সেই ইতিহাসটা আপনারা জানেন। কেন ভারতের বিভিন্ন প্রদেশ থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল 1947-এ? তাদের আত্মত্যাগের কারণে আমরা স্বাধীন পাকিস্তান পেয়েছিলাম এবং তার ফলে 1971 সালেও আমরা আরেক বাংলাদেশ স্বাধীন হতে পেরেছি। সবচাইতে অবদান এই মুহাজিরদের। এই মুহাজিরদেরকে আমাদের সম্মান করা উচিত, তাদেরকে তাদের অধিকার এবং তাদের ক্ষমতা দেওয়া উচিত। এবং আমাদের সংসদেও এই মুহাজিরদের জন্য একটা কোটা থাকা উচিত, যে তারা এই মুহাজির আমাদের সংসদে প্রতিনিধিত্ব করবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আগে প্রস্তুতি থাকতে